এই তোর বাপের কাছে ফোন দে। মানে দূরে আটকে রাখছে বা আমার বাঁচাও। ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি বাবা। ক্ষেতের কাম আর ভাল লাগতেছে না, কাম করতে করতে মানজা ফিট লাগে পোলাডারে দেখি বিদেশ কইরা কোন একটা ব্যবস্থা করতে পারি কিনা। এই কাম করতে তো ফুলকপির তো কোনো দাম নাই বাজারে, ক্ষেত কইরা তো খালি লস খাই, পোলাডারে বাইরে ফাটাই দেবো। কি যে একটা অবস্থা, দেখি ঋণ ফিন কইরা ফাটাই দেবো। ফুলকপি ক্ষেত কইরা কোনো হইল না আমার, ফুলকপি দিয়ে নষ্ট হয়ে যেতে গেছে। না যাই তার দালালের কাছে খবরটা লইয়া দেখি আমার পোলাডারে বিদেশ পাঠাই দেওয়া যায়নি। ভাই আপনার দ্বারা তো আমি যাইতে লেছিলাম, আপনি তো বিদেশে বিলে লোক টোক পাঠান, আমার একটা ছেলে আসছিল ভাই। আর বিদেশের লোক তো পাঠাই তো, আপনার 6 লাখ টাকা লাগবো। 6 লাখ টাকা ভাই? আমি তো হবে না, আমি তো গরিব মানুষ, 5 লাখ দিলে হয় না? না 5 লাখ নাই, আমরা যা কই তাই নেই, এদিক সেদিক হয় না। এটাই আমি মনে করো যে কাম নিয়ে দিই। 6 লাখ টাকা লাগবো, 1 টাকা কম হবে না। আচ্ছা ভাই ঠিক আছে, তা আমি টাকা ব্যবস্থা করতেছি ভাই। আচ্ছা আপনার ব্যবস্থা করেন, আমি দরকার হলে 1 সপ্তাহের ভিতরে যদি টাকা দেন আমি করে ভিসা ওকে করে পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি। ঠিক আছে আমি টাকা ব্যবস্থা করতেছি ভাই, আপনি একটু ব্যবস্থা করেন, আমরা গরিব মানুষ। আচ্ছা ওকে, আপনার ব্যবস্থা ভাই আমার দিকে দেখ কিনুন তো ভাই। আচ্ছা দেখ মনে এটা। হ্যাঁ ভাই বলেন। ভাই মক্কাল তো একটা পাইছি, হ্যাঁ তো লোক পাঠাইব, ঠিক আছে? না আপনার 3 লাখ আমার 3 লাখ, 6 লাখ টাকা দিব, বুঝছেন? হ্যাঁ লোক পাইছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি 3 লাখ আমার 3 লাখ। আচ্ছা আচ্ছা আপনি পাঠান, আমি আসি হ্যাঁ। আচ্ছা ওকে ঠিক আছে, রাখেন। বাবা তোর কষ্ট করে বিদেশ পাঠাইতেছি, 6 লাখ টাকা ঋণ করছি বুঝছো, কিস্তি উঠাইছি, সুদে আনছি, আইন না তোর পাঠাইতেছি বাবা। তুই মনে কর হাগো লাগে, দেখলি তো ক্ষেত গৃহস্থির কত, ফুলকপি ক্ষেত করছি মার খাইছি, ঠিক আছে অনেক কিছু করছি মার খাইছি বাবা। যাই হাগো কথা মতন চলিস, হ্যাঁ? কোনো জরকা কাজা কেউ করবা না বাবা, ঠিক আছে? আল্লাহর যে পথে তোমার রাহে তুমি সেই পথে থাকবে, ঠিক আছে? কেউ লাগে জরকা কাজা করবা না, হ্যাঁ? এই দোয়া রইলো তোমার লেগে আমার। ঠিক আছে, গিয়ে ফোন দিও, হ্যাঁ সুস্থ মতন গেছো কিনা, হ্যাঁ? সুন্দর করে চলিস, আমি বুঝাই দিব না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে ভাই, এই যে আমার ছেলেটা, এই যে ভাই পাসপোর্ট, মনে করেন 6 লাখ টাকা আছে ভাই আমার, গাম জড়ানোর এই টাকা আমার এই ছেলেটা মানে মনে করেন পাঠাইবেন। আমি অনেক ক্ষেত গৃহস্থি কইরা অনেক মার খাইছি ভাই, আমি টিয়া সুদে আনছি, কিস্তি উঠাইছি, উঠাই মনে করেন দিলাম ভাই। এই যে 6 লাখ টাকা পুরা। আপনার ছেলে তো আমার ছেলে, মনে করেন যে গিয়া এনেকে কাজ ওপেন করলে মনে করেন দেখা গেছে ফোন দিব না, ঠিক আছে? দুদিন পরে ফোন দিয়ে দিব না। আচ্ছা আচ্ছা এই যে ভাই দিয়ে গেলাম। আচ্ছা বাবা ঠিকঠাক করে ইয়া করুন। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ আচ্ছা এই তোর বাপের কাছে ফোন দে, তোর বাপের কাছে ফোন দিয়ে আসা না, কোথাও একবার ঠাট মারি এলাম। এই দাঁড়া, আমি ফোন দিয়ে দরাই দিতেছি, দাঁড়া। ফুলকপি বেশি বড় হইলো না, কেডা ফোন দিছে? আমার পোলাটা তো বিদেশ গেছে, এই জায়গার তো ফোন আইসি নি। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ আপনি কি আশিকের আব্বা? হ্যাঁ হ্যাঁ আমি তো আশিকের আব্বা। কিছে? আপনার ছেলেরে আইনে আটকাই রাখছি, আপনার ছেলে যদি চাইতে চান 8 লাখ টাকা লাগবো। হ্যাঁ ভাই 6 লাখ টাকা আমি পামু কই ভাই? কই থেকে দেবেন এটা আমি বুঝছি না। যদি আপনার ছেলেরে বাঁচাইতে চান তাহলে 8 লাখ টাকা আপনি পাঠাই দেন।
8 লাখ টাকা জোগাড় করতে পারবো না ভাই, আমি 8 লাখ টাকা জোগাড় করতে পারবো না। আমি অনেক কষ্ট করে কিন্তু আমার ছেলেরা বিদেশ পাঠাইছি, এটা কি? এই যে আপনার ছেলে কতক্ষণ এই কথা আমার দূরে আটকে রাখছে আব্বা, আমার বাঁচাও, এটা কি কো বাবা? আমি আমার তাড়াতাড়ি বাঁচাও, আর পিস্তল ঠেকাইছে আব্বা। হ্যাঁ শুনছেন, চালু করে টাকা পাঠান, যদি আপনার ছেলেরে বাঁচাইতে চান চালু করে টাকা পাঠান। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি বাবা, আমি ব্যবস্থা করতেছি, টেনশন করিস না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ যে আমাদের ভিডিওটা দেখলেন, এটা বর্তমানে এই যারা সন্তানরে কষ্ট করে বিদেশ পাঠান, বর্তমানে এই বলে ঘটনা ঘটে, দালালের চক্রে পড়ে। তাই আপনারা যারা সন্তানদের বিদেশ পাঠাইবেন, দালালে ভালো মতন চিন্না তারপরে আপনারা বিদেশ পাঠাইবেন। এত কষ্ট করে বিদেশ পাঠানোর পরে যদি এইবার চক্করে পড়ে, আপনার সম্পত্তি সব শেষ হয়ে যায়। যাই হোক, এতক্ষণ যা আমার ভিডিওটা দেখলেন, আপনারা সবাই একটু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।